বলিউডের সারা জাগানো চলচ্চিত্র থ্রি ইডিয়টস দেখেছেন, অথচ সোনম ওয়াংচুককে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। পর্দায় আমির খানের চরিত্রটি অনুপ্রেরণা মিলেছিল সোনমের বাস্তব জীবন থেকে। আবারও আলোচনায় এলেন তিনি, তবে আগের চেয়ে সময় ও পরিস্থিতি বদলেছে অনেকটাই। স্বায়ত্তশাসনের দাবিতে অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চল লাদাখ। গত দুদিন ধরে চলমান আন্দোলনে ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার গ্রেফতার করা হয় লাদাখ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুককে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে রাজ্যে সহিংসতা বাড়াতে জোরালো ভূমিকা রাখছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সোনমের অলাভজনক প্রতিষ্ঠান সেমকলের লাইসেন্স বাতিল করে। দাবি, 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি। প্রশাসনের ধারণা, প্রতিষ্ঠানটি বিদেশি অনুদান নিয়ে লাদাখে সহিংসতা সৃষ্টিতে ভূমিকা রাখছে। 2018 সালে বিখ্যাত রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড বিজয়ী সোনম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বলেন, তার প্রতিষ্ঠান কখনোই বিদেশি অনুদান নেয়নি। এদিকে ওয়াংচুককে হয়রানির নিন্দা জানিয়েছেন ভারতের আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, সস্তা রাজনীতির মাধ্যমে সোনমের মতো গুণী একজন মানুষকে হয়রানি করছে ভারত সরকার। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।